ডাক্তারবাবুর কাছে আপনি গেছেন, ডাক্তারবাবু আপনাকে বলেছে আপনার অ্যাজমা আছে এবং তাতে খুবই আপনি চিন্তিত, খুবই টেনসড হয়ে পড়েছেন। তো আমাদের বুঝতে হবে যে অ্যাজমাটি অ্যাকচুয়ালি কতটা ক্ষতিকর কিংবা তাকে কতটা হ্যান্ডেল করা সম্ভব। অ্যাজমা মানেই কিন্তু খুব বড় কিছু ঝামেলা নয়। এখনকার দিনে তার অনেক ভালো ভালো চিকিৎসা বেরিয়ে গেছে, যার জন্য কিন্তু সেটা ভালোভাবে ট্রিট করা সম্ভব। অ্যাজমা হলে কি দেখা যায় যে ধরুন বুকের মধ্যে একটি সাঁই সাঁই আওয়াজ, কাশি, সে কাশি রাতে হতে পারে, ভোর রাতে হতে পারে, কারো কারো ক্ষেত্রে একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ির পরে হতে পারে, কোনো ধরুন যে সে জোরে জোরে হাসছে, একটু কাঁদছে, তারপরেও কিন্তু বুকে একটা স্প্যাজম হচ্ছে, কখনো কখনো শ্বাস নিলে একটা সাঁই সাঁই আওয়াজ হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় রাতে সে কাঁচতে কাঁচতে ঘুম ভেঙে গেল এবং তারপর বমি করাও শুরু করলো। তো এই রকম মাল্টিপল সিমটম কিন্তু তার আসতে পারে এবং তারপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষায় কী দেখা হয় যে তার যে এয়ারওয়েজগুলো আছে, মানে ফুসফুসে যে সরু পাইপসগুলো রয়েছে, তার কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ আছে কি না, সেটা তারপরে আমার দেখা হবে যে একটি ইনহেলার দিয়ে সেটা কতটা রিভার্স করছে, মানে আগে ধরুন যতটা কনস্ট্রিক্টেড ছিল ওষুধের মাধ্যমে কতটা রিভার্ট করছে। তো এই সব বিভিন্নভাবে তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হবে, দেখে কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো যে তার আদৌ অ্যাজমা আছে কি না। এবার অ্যাজমা থাকলে আমাদের বিভিন্নভাবে তার চিকিৎসা করতে হবে। যেমন ধরুন লাইফস্টাইল মডিফিকেশান। লাইফস্টাইল মডিফিকেশান কি, তাকে একটু ঠান্ডা হাওয়া, ধোঁয়া ধুলো এগুলো থেকে দূরে রাখতে হবে। প্রয়োজনে তাকে মাস্ক পরতে হবে। বাড়ির যদি কোনো তার সোফা কিংবা কার্পেটস থাকে সেখানে ডাস্ট মাইট প্রচুর থাকে, সেগুলো ক্লিয়ার করতে হবে। তারপরে কোনো যদি আরশোলা জাতীয় কোনো যে পোকাগুলো থাকে রান্নাঘর বাথরুমে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। তো এই রকমভাবে তার লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে। এরপরে তাকে কিছু ব্রিদিং এক্সারসাইজ করানো যেতে পারে, তার মধ্যে যোগা থাকতে পারে, প্রাণায়াম থাকতে পারে। তারপরে আসছে আমাদের কিছু ভ্যাকসিনেশান, যেমন ধরুন যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন। তো এইগুলো দিয়ে মোটামুটি তাকে কিন্তু অনেকটা প্রোটেক্ট করা যাবে। এরপরে আসছে আমাদের যে ফার্মাকোলজিক্যাল থেরাপি, মানে ধরুন ইনহেলার। ইনহেলারটা বিভিন্ন প্রকারের হতে পারে, সেটা স্টেরয়েড মিক্সড হতে পারে, উইদাউট স্টেরয়েড হতে পারে, ডাক্তারবাবু সেটা ডিসিশন নেবে। তো তারও পরে কিছু কিছু আছে আমাদের থেরাপি, যেমন অ্যালার্জিন ইমিউনোথেরাপি বলা হয়। আপনার কোন জিনিসে কতটা সেন্সিটাইজেশন রয়েছে সেই হিসেবে কিন্তু আপনার ওষুধটা কাস্টমাইজড হবে। তো এই সবগুলো ব্যাপার কিন্তু আমরা এখন অ্যাজমার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সুতরাং ডাক্তারবাবু যখন আপনাকে বলেছেন আপনার অ্যাজমা হয়েছে, আপনি প্রচুর টেনশনে আছেন, প্রচুর ভয়ে আছেন, এতটা ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে তার চিকিৎসা শুরু করেন, অবশ্যই আপনি কিন্তু তার জন্য ভালো থাকবেন।